আমের সিজন কিন্তু চলে যাচ্ছে, তো চলে যেতে যেতেই পাকা আম বা কাঁচা আম দিয়ে কিছু রেসিপি ট্রাই করে নেওয়া যাক। তো আমি এখানে করেছিলাম কাঁচা আম দিয়ে আমের তেল, আর সেটা গরম তেল দিয়ে। তা তোমরা যদি গরম তেল দিয়ে আম তেল খেতে চাও তবে অবশ্যই রেসিপিটাকে ফলো করো, আর পরপর দেখতে থাকো আমি কিভাবে এই আম তেলটা করলাম। আর প্রথমে একটা কথা বলে রাখি যে রেসিপিটা কিন্তু অনেকটা বড় হবে, সুতরাং লাস্ট অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে করে নিয়েছি আমি গরম তেল দিয়ে আম তেল। তো প্রথমে আমি গাছের থেকে আমগুলো পেড়ে নিয়েছি, যেহেতু বাড়িতেই গাছ আছে আমার কোনো অসুবিধা নেই। আমি 5-6টা আম পেড়ে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে এগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে পাতলা পরিষ্কার কাপড় দিয়ে আমগুলোর গাটা কিন্তু মুছে নিতে হবে। দেখো ঠিক এইভাবে পাতলা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। এরপরে গ্রেটারের সাহায্যে প্রত্যেকটা আমকে আমি সুন্দর করে গ্রেট করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এরকম সুন্দর করে। এটা বড়ও করতে পারো তোমরা, আবার আরও ধীরে ধীরেও করতে পারো, সেটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। এবার দেখো আমি এই আমটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। জাস্ট আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পরে আবার একটা পাতলা কাপড় নিয়েছি, সেই কাপড়ের মধ্যে যতটা সম্ভব এই জলটাকে নিংড়ে বের করে দেবো। যেহেতু লবণ দেওয়া ছিল সুতরাং এর থেকে জল বেরিয়েছে, আর সেই জলটাকে আমরা নিংড়ে বের করে নিয়েছি। এইবার দেখো এইবার যে আমটা শুধু যে আমের যে এটা বেরোলো সেটাকে দেখো কিছু মশলা এর মধ্যে দেবো। এর মধ্যে আমি দিয়েছি ঘরে তৈরি করা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি কাসুন্দি। এই কাসুন্দিটাই হচ্ছে কিন্তু এরও একটা অংশ, মানে এটা দিতেই হবে, ঠিক আছে, এটা হচ্ছে আম তেলে দিতেই হবে। এরপরে দেখো আসল মজা, এর মধ্যে আমি দেখব একদম গ্যাসে গরম করে নিয়েছি, একদম গরম করা তেলটাকে আমি এবার এর মধ্যে ঢেলে দেবো। গরম তেল দিলে তোমাদের বলে দিচ্ছি কোনো রকমের সমস্যা নেই, আম তেলটা তোমাদের নষ্টও হবে না, কিংবা এটা থেকে জল বেরোনোরও কোনো সমস্যা নেই। এইভাবে দেখো আম তেলটাকে আমি এই যে তেলটাকে আমি সম্পূর্ণভাবে মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে দেখো সম্পূর্ণটাকে আমি নেড়েচেড়ে নিয়ে একভাবে রেখে দেবো 3-4 দিন মতো, কারণ এর মধ্যে কিন্তু আমাদের মশলা দেওয়া কমপ্লিট হয়নি। এর মধ্যে কিন্তু আর যখন তোমরা মেশাবে তখন কিন্তু পরিমাণ মতো লবণ আরেকটু দিয়ে নেবে, কারণ লবণটা যদি না হয় তাহলে কিন্তু মুড়ি মাখলে স্বাদ পাওয়া যাবে না। সেই জন্য আমি কিন্তু আরও খানিকটা লবণ এর মধ্যে মিক্স করেছি। এইবার দেখো 3-4 দিন পরে আমরা এই মশলাটা ওর মধ্যে অ্যাড করব, তাহলেই আমাদের আম তেল রেডি। মশলাতে আমি একটু 5 ফোড়ন দিয়েছি, আর দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা। কারণ কি শুকনো লঙ্কাটা না দিলে যখন আমরা মুড়িটা মাখবো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, মানে আম তেল দিয়ে যখন আমরা মুড়ি মাখবো। তো ভাজা মশলাটা দিলেই আমাদের আম তেল রেডি। তা তোমাদের এই নতুনত্ব রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। এইরকম গরম তেল দিয়ে আম তেল যদি তোমরা করে থাকো বা যদি এই রেসিপিটা দেখে ট্রাই করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে। আজ তবে এই অবধি।